মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে। আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশের সামরিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত। ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা নিহত হন। হত্যাকাণ্ডের পরের দিন অর্থাৎ 27 ফেব্রুয়ারি দুপুর 12টার দিকে ডিজিএফআই সিলেট ডিটাচমেন্টের কর্নেল নিয়ামুল ইসলাম ফাতিমি জানতে পারেন যে প্রায় 200 থেকে 300 জন জুনিয়র অফিসাররা অস্ত্রাগার ভাঙতে গিয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কর্নেল ফাতিমি দ্রুত ঘটনাস্থলে যান এবং দেখেন শতাধিক অফিসার শাবল ও হাতুড়ি নিয়ে অস্ত্রাগারের দরজায় হামলা করছে। সেখানে কোনো সেন্ট্রি ছিলেন না। কর্নেল ফাতিমি সামনে দাঁড়াতেই অফিসাররা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে সরকারের দালাল বলে গালাগাল করতে শুরু করে। কয়েকজন মারার জন্যও এগিয়ে আসে। তবে তাদের মধ্য থেকে কিছু সিনিয়র অফিসার এগিয়ে এসে কর্নেল ফাতিমির সুরক্ষা দেন। পরবর্তীতে তারা মেসে গিয়ে কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার মাহফুজকে বসিয়ে রাখে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ ভয়ে তটস্থ থাকেন এবং সরাসরি ঘটনা মোকাবেলা করতে যাননি। তদন্ত কমিশনের প্রতিবেদনে 47 নম্বর কয়েদি সাক্ষীর জবানবন্দিতে উঠে এসেছে তখন পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত। 52 পদাতিক ব্রিগেডের তৎকালীন কমান্ডার ব্রিগেডিয়ার শফিউদ্দিন আসার পর 3 জন সেনা অফিসার বসে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। অফিসাররা একে একে ক্ষোভ প্রকাশ করতে থাকেন এবং সেনাপ্রধানকে সরাসরি দেখতে চান। কর্নেল ফাতিমি তখন ডিজিএফআই এর তৎকালীন ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মামুন খালেদকে ফোন করে অবস্থা জানান। এরপর ব্রিগেডিয়ার জেনারেল মামুন খালেদ কর্নেল ফাতিমিকে মেজর জেনারেল তারেক সিদ্দিকীর সঙ্গে কথা বলতে বলেন। মেজর জেনারেল তারেক সিদ্দিকী জানান সেনাপ্রধান আসতে পারবেন না, তবে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অফিসারদের সঙ্গে কথা বলবেন। বিকাল 5টার দিকে জাহাঙ্গীর আলম চৌধুরী হেলিকপ্টারে পৌঁছে 2 ঘন্টা অফিসারদের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি শান্ত করেন। এর আগে কমিশনের তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ আর মূল সমন্বয়কারী তাপস জড়িত ছিল বলে প্রতিবেদন পেশ করে। পাশাপাশি যেসব সেনা অফিসারের জড়িত থাকার প্রমাণ পেয়েছে কমিশন, তা দীর্ঘ তদন্ত শেষে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।